শুভ সকাল। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো সবাই। তো কদিন ধরে বেশ বৃষ্টি পড়ছে, আর আমার এখানে বেলফুলের গাছে বেশ কুঁড়ি এসেছে। আমার দুটো বেলফুলের টব আমি রেখেছি বারান্দায়, আর একটা রাখার ইচ্ছা ছিল গোলাপ ফুলের, কিন্তু বারান্দায় এত গাছের টব রেখে দিলে না অন্য অসুবিধা হয়, জামা কাপড় মেলার খুব অসুবিধা হয়ে যায়। যাই হোক, এই গাছে ফুল এসেছে, কুঁড়িও রয়েছে। আর আমি গাছ থেকে কখনো ফুল তুলি না, তুলে ঠাকুরকে দেওয়া বা কিছু আমি এগুলো করি না। আমি মনে করি গাছের ফুল গাছেই সুন্দর। আর ওই দিকে রয়েছে আমার একটি তুলসী গাছ। এই তুলসী গাছটা যখন এসেছিল একদম ছোট্ট ছোট্ট দুটো পাতা, সে একেবারে নুয়ে পড়েছিল। আমি ভাবিনি দাঁড়াবে গাছটা। তো একটু একটু করে প্রতিদিন জল দিতে দিতে দেখলাম গাছটা আস্তে আস্তে দাঁড়িয়ে গেল। তো এখন বেশ সুন্দর পাতা হচ্ছে, প্রায় সুন্দরভাবে গাছটা দাঁড়িয়ে গেছে, ভালো লাগে দেখে। যাই রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে চলে এলাম। এখনও আকাশ বেশ কালো হয়ে আছে। আজকেও থেকে থেকে বৃষ্টিটা হচ্ছে, তবে এখন বৃষ্টি পড়ছে না, সকালবেলাও পড়ছিল। তো ভাবলাম বৃষ্টির ওয়েদারে আজকে একটু অন্যরকম জলখাবার করি। খুব পরোটা আর আলু ভাজা খেতে ইচ্ছে করছিল। বৃষ্টির ওয়েদারে না এগুলো একটু ইচ্ছে করে খেতে। তো আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, ময়দার পরোটা মাখবো এবার। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেব। এবার দেব নুন আর একটু লঙ্কা গুঁড়ো দেবো, একটু ঝাল ঝাল ভালোবাসি, আর হলুদ তো দেবই। তো দিয়ে ভালো করে সব দিয়ে একসঙ্গে নাড়িয়ে নিচ্ছি, মানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ময়দায় ময়ান দিয়ে রেখেছি, নুন। এবার এটা মেখে নেব আলু ভাজাটা বসিয়ে দিয়ে। আলুটা ভাজা প্রায় হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। আর নামানোর আগে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একটু ঝাল ঝাল খাই, গুঁড়ো লঙ্কা দিয়েছি, আবার কাঁচা লঙ্কাও দেবো। আর কাঁচা লঙ্কা তো আলাদা একটা ফ্লেভার আছে। ময়দা এখানে বেশ ভালো করে মেখে নিয়েছি, নুন আর ময়ান তো দিয়েই রেখেছিলাম। এই যে আঙুল দিয়ে টিপে টিপে দেখছি, আঙুলটা ঢুকে যাচ্ছে, মানে ভালো মাখা হয়েছে, মানে বেশ নরম হয়েছে। এরকম নরম করে মাখলে পরোটা রুটি খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি, একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নেব এবার। নামানোর আগে প্রায় 6-7টা কাঁচা লঙ্কার ব্যাপারে হাতটা আমার একটু খোলা, ঝাল ঝাল ভালোবাসি তো একটু গুঁড়ো লঙ্কাও দিয়েছি। আবার নামানোর আগে একটু কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম। হয়ে গেছে একদম, এবার নামিয়ে নেব। তো সবসময় এটা করে উঠতে পারি না, খেয়াল করে ন্যাপকিনের ওপর তুলে নেওয়া যায় না, তাহলে অনেকটা তেল শুষে নেয়, এক্সট্রা যে তেলটা থাকে সেটা টেনে নেয়। এটা উচিত ন্যাপকিনের ওপরে ভাজাভুজিগুলো রাখা। আর এখানে লেচি কেটে রেখে দিয়েছি, এবার ফটাফট করে পরোটাগুলো বেলে ভেজে নিই, বেলাও হয়ে গেছে। খাবারটা টেবিলে নিয়ে চলে এলাম। আমারটা নিলাম আগে, আমার হাজব্যান্ড পরে খাবে বলল। আর ওই যে ওখানে বুঝো শুয়ে রয়েছে, আর এই টেবিলের তলায় আমাদের হ্যাংলা স্কুবি প্রচণ্ড হ্যাংলা হয়েছে। আমরা যা খাবো ও তাই খাবে, ওকে দিতেই হবে। মানে বাড়ির সবার খাওয়া হলে তবে ও শোবে, যতক্ষণ না কারোর খাওয়া হচ্ছে ও শোবে না, ও টেবিলের নিচে থাকবে বসে, এত হ্যাংলা হয়েছে। সব খাবার তো দেয়া যায় না ওকে। আর কালকে না মার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওটা করেছে আমাদের স্কুবি। ও আম নিয়ে ছুটেছে, মা আম কেটে রেখেছে টেবিলে, আর ও টেবিল থেকে আমটা নিয়ে ছুটে চলে গেছে। এবার মাও আনতে গেছে, ওর মুখ থেকে কাটতে গেছে, আর ও না একদম রেগে গিয়ে একটু দাঁতটা বসিয়ে দিয়েছে। তো ইঞ্জেকশান হয়েছে নিতে, যদি ওরা বাড়ির, ওদের ভ্যাকসিন সব কিছু দেওয়া আছে, তাহলেও একটা বাইট করেছে। তো মা না খুব কষ্ট পেয়েছে, এটা একটু খারাপও লাগছে।
এখন ঠিক আছে, ইঞ্জেকশন নিয়েছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছে, কিছুই হবে না, তবুও এটা একটা প্রোটেকশান। তো একটা নিলে খারাপ হয় না, যেহেতু মার একটু বয়স হয়েছে। যাই হোক, এখন একটু ঠিক আছে। আর পরোটাগুলো খুব নরম হয়েছে, এরকম গোল গোল নরম পরোটা খুব ভালো লাগে।